জীবনে কি কখনো মৃত মানুষ ধুয়েছেন? যদি না ধুয়ে থাকেন তাহলে একবার ধোয়ানোর সঙ্গে থাকবেন। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার। আর যদি আপনার আত্মীয়স্বজন বা পরিবার পরিজনের মধ্যে পরিচিত কেউ মারা যায়, সারা রাত্রি সে লাশের পাশে দাঁড়িয়ে পাহারা দেবেন। দেখবেন কত অসহায় তারা। একটা মৃত মানুষকে লাশকে যখন ধোয়ানো হয়, তখন বোঝা যায় যে তারা কতটা অসহায়। তারপর যখন তাকে কাফন পরিয়ে খাটিয়ে রাখা হয়, ঝড় বাদল বৃষ্টি যেটাই হোক না কেন, তাকে যখন খাটিয়ে রেখে বাসার বাহিরে রাখা হয় আর কখনো ভিতরে তোলা হয় না, তখন সারা রাত্রি সে লাশটা পাহারা দেবেন, মনে মনে ভাববেন তারা কতটা অসহায়। তারপরে মুহূর্তেই আবার তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, জানাজা পড়ানো হবে। তারপর যখন তাকে কবরস্থ করা হয়, মরহুমাকে কবরস্থ করে যখন আপনারা উপরে উঠে আসেন, একবার তার দিকটা একটু চিন্তা করবেন, তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ হাত তুলে দোয়া করবেন। একটু ভাববেন, দেখবেন তারা কতটা অসহায়। তাদের চিৎকার চেঁচামেচির ভিতর থেকে আপনারা কেউ কিচ্ছুই শুনতে পাচ্ছেন না, বুঝতেও পারছেন না। তার পরিবার, আপনজন, সহায় সম্পদ সব কিছু রেখে গিয়েছেন, সবই রেখে গিয়েছেন, কিন্তু আজ তার পাশে কেউ নাই। কবরে নামিয়ে তাকে কবরে নামানো হলো, কিন্তু কবরস্থ করার পর তার পাশে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা বাড়তি সময় থেকে যে তার জন্য দুহাত তুলে মোনাজাত করবে, যে এখন তো তাকে মুনকির নাকির এসে প্রশ্ন করবে, সেটা একটু সহজ হোক। বা আমি সন্তান হিসেবে তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে মোনাজাত করি, দোয়া করি, এই সময়টুকু কিন্তু তাদের হবে না। কারণ পরবর্তী কাজের জন্য তাদের তাগাদা আছে। আপনি যাদের জন্ম দিলেন, যাদের সারা জীবন দায়িত্ব পালন করলেন, যাদের জন্য জীবনটা বিসর্জন দিলেন, আপনার শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে, শেষ কৃতকাজের সময় 2 ঘন্টা বাড়তি তাদের জন্য হবে না। ওই ছক করা মাপা সময় ছাড়া। কাফন হবে, দাফন হবে, জানাজা হবে, কবরস্থ হবে, চলে আসবে, বাড়তি সময় হবে না। একটা রাত্র বা একটা দিন আপনার পাশে থেকে 2 হাত তুলে ওখানে থাকার সময় হবে না। কেউ আপনার পাশে থাকবেও না, যে আমাকে এত দয়া মায়া দেখে চলে গেল, এত কিছু রেখে চলে গেল। তার এই অসহায় মুহূর্তে আমি একটু তার পাশে দাঁড়িয়ে তার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, দরবার করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এই মানুষটি হবে না। ইভেন আপনার অর্জিত যে সম্পত্তিতে আপনি হয়তো মনে মনে নিয়ত করেছেন বা সবাইকে বলেছেন যে আমার অমুক জায়গায় যেন আমার কবরটা দেওয়া হয়, হয়তো সেটাও দেওয়া হবে না। আপনারই অর্জিত সম্পত্তি, আপনারই সব কিছু, সেটাও দেওয়া হবে না। কেন দেওয়া হবে না জানেন? কারণ আপনার শখ মিটাইতে গিয়ে তাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওইটা দিয়ে, ওই জায়গাটা দিয়ে তাদের হয়তো অনেক প্ল্যান আছে। আপনার শখের কোনোই মূল্য নাই। সারা জীবন আপনার শ্রমের কোনোই মূল্য নাই। সারাটা জীবন আপনার পরিশ্রমের কোনোই মূল্য নেই, কোনো কিছুরই মূল্য নেই। আমরা এই দুনিয়ার অতিথি মাত্র, আমাদের কোনো মূল্য নাই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পরিবার পরিজন মানুষ, এখনই মারা যায়, কেউ কারো না। যদি এর মাঝে থেকেও কেউ কারোর জন্য থাকে, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, সেটা আপনার জন্য পজিটিভ, যে হ্যাঁ এতটুকু হলেও কিছু জীবনে অর্জন করতে পেরেছেন, যার বিনিময়ে কিছুটা পুণ্যি পাচ্ছেন, যা সবার ভাগ্যে জোটে না। একমাত্র আল্লাহই জানেন কার ভাগ্যে এটুকু জুটবে, একমাত্র তিনিই জানেন।